এসব নাটক করার কোনো দরকার নেই। আমি আপনাকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনার যদি ওই লাহিড়ী বাড়ির ওপর কোনো রাগ থাকে সেটা আপনার ব্যাপার, আপনি মেটাবেন। মাঝখান থেকে আমি ফালতু ফালতু ফেসে যাচ্ছি আপনাদের জন্য। আর তাছাড়া লোকগুলোকে আমি যতটা খারাপ ভেবেছিলাম ওরা ততটা খারাপ নয়। আমি ওদের আর একটাও ক্ষতি করতে পারবো না। তাই? কিন্তু শিবা, ইন্দ্রজিৎ লাহিড়ী তো তোমার ক্ষতি করতে চাইছে। মানে উনি আমার ক্ষতি করতে যাবেন কেন? কিচ্ছু জানো না তুমি শিবা। এই দেখো, তোমাদের কাটাকল বস্তির জায়গায় পুরো বস্তিটাকে উঠিয়ে দিয়ে ইন্দ্রজিৎ লাহিড়ীরা শপিং মল তৈরি করতে চাইছে। আরে তার জন্যই তো তোমাকে ওদের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এত জামাই আদর। তুমি কিচ্ছু বুঝতে পারো না শিবা, কিচ্ছু জানো না। ইন্দ্রজিৎ লাহিড়ী কতটা ক্ষতি করতে চায় তোমার, সে ব্যাপারে তোমার কোনো আইডিয়া নেই। তুমি বলো আর অর্কদা বলো, যেই বলুক না কেন আমি কারোর কথাই শুনবো না। আমি যেটা বলছি সেটাই হবে। দেখো, বাড়াবাড়ি হলেও 10 লাখ টাকা করে আমাদের দিতে হবে, নাহলে গরিব মানুষগুলো যাবে কোথায় বলো তো? আর তাছাড়া মানুষকে চোখের জলে ভাসিয়ে কোনোদিনও কোনো বড় কাজ বা ভালো কাজ হতে পারে না। আর আমি আরো একটা কথা ভাবছিলাম, বস্তিবাসী ছেলে মেয়েদের জন্য আমরা যদি আমাদের শপিং মলে কাজের ব্যবস্থা করে দিই তাহলে কেমন হয়? এটা দারুণ বলেছে তো। তাহলে দেখো, ওই লোকাল লোকেরা উপকৃত হবে আর শপিং মল তৈরির ক্ষেত্রে ওদের সাপোর্ট থাকবে। তবে অর্ক, ওই বস্তির জায়গা কিন্তু আমাদের পেতেই হবে। অত বড় জায়গা আর এনি কস্ট ছাড়া যাবে না কিন্তু। নেওয়াচ্ছি আমাদের জায়গা, তার মানে রণ স্যার ঠিক কথাই বলেছিল। বলো শিবা। আপনি ঠিক কথাই বলছিলেন, এরা আমাকে বস্তি থেকে সরিয়ে নিজের বাড়িতে রাখছে বস্তি উচ্ছেদ করার তালে। আরে আমি সব সময় ঠিক কথাই বলি, শুধু তুমি আমাকে ভুল বোঝো। আমি তোমাকে বলে রাখছি শিবা, যে শিবাকে কাটাকল বস্তিতে সবাই হিরো ভাবে, যাকে ভগবান মনে করে, তাকে কিন্তু ওই মিতুল আর ইন্দ্র মিলে কাটাকল বস্তির সব থেকে বড় ভিলেন বানিয়ে ছাড়বে। আমার বস্তির দিকে হাত বাড়ালে সেই হাত আমি ভেঙে কুড়িয়ে দেব। এক মিনিট শিবা, আমি কিন্তু তোমাকে আগেও বলেছি, যা করতে হবে তোমাকে ঠান্ডা মাথায় করতে হবে। মাথা গরম করে তুমি কিচ্ছু করতে পারবে না। তোমাকে প্রথমে ওই লাহিড়ী বাড়িতে একটা পাকাপাকি জায়গা বানিয়ে নিতে হবে। তোমাকে ওদের কাছে বিশ্বস্ত হয়ে উঠতে হবে। বুঝেছি। মিতুল ম্যাডাম। সোহাগ না? আমি এখন কলকাতাতে চলে এসেছি, এখানেই পড়ছি, আই মিন হায়ার স্টাডিজ। কিন্তু আপনি? আমি এখানে চলে এসেছি। সত্যি আমরা কেউ জানি না ডেস্টিনি আমাদের জন্য কি লিখে রেখেছে। তা না হলে এতদিন পর আবার তোমার সাথে এখানে দেখা হওয়া, এটা ডেস্টিনি ছাড়া আর কি বলবো বলো? ছুটতে ছুটতে আসলাম, তুই তাড়াহুড়ো করে বেরোলি, এখনো ক্লাসে ঢুকিসনি? আরে ক্লাসেই যাচ্ছিলাম মিতুল মা। দেখ না, হঠাৎ করে আমার পুনে কলেজের প্রফেসর অনুরাগ স্যারের সাথে দেখা হয়। স্যার, শি ইজ মাই মম, আই মিন আমার মিতুল মা অনুরাগ স্যার। নমস্কার। থাক থাক থাক। সোহাগের মায়ের নাম মিতুল পাল, ওর সাথে একই ক্লাসে পড়ে। ও কিন্তু খুব চালাক, ওকে আন্ডার এস্টিমেট করো না। মিতুলকে মাত দেওয়াই সব থেকে টাফ। আমি আজ থেকে জয়েন করেছি আর আজ থেকে ক্লাস নেওয়া শুরু করব। এনিওয়ে, আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আমি কিন্তু ওটা এখনো ঠিক বলতে পারছি না। কি হলো কেসটা? ঘাবড়াবেন না, মানে আমি বলতে চাইছি আপনার সঙ্গে পরিচয় হয়ে আমার ভালো লাগলো কি লাগলো না সেটা নির্ধারণ করবে আপনি কতটা কড়া টিচার তার উপর। মানে পড়া না পারলে আপনি কতটা বকবেন তার উপর, তাই না? আপনি নিশ্চয়ই ভাবছেন আমি এখানে কি করছি, তাই তো? গুগলির সাথে আমিও এই ইনস্টিটিউটে পড়ি, আপনি আমারও ক্লাস নেবেন।
সে তো আমি জানি, কিন্তু আমায় তো এখন বোকা সাজতে হবে। নাইস, তাই তো? অবভিয়াসলি এটা তোমার ভাবাটা স্বাভাবিক। হ্যাঁ, তোমার নাম্বার, তোমার বাড়ির অ্যাড্রেস আমার কাছে কিচ্ছু নেই, কিন্তু আমি তোমায় ঠিক খুঁজে বের করতাম। আর ওই যে বলে না, কোনো কিছু মন থেকে চাইলে পুরো ইউনিভার্স ওটা তোমাকে পেতে সাহায্য করে। আমাকেও হয়তো সেইভাবেই সাহায্য করেছে, তাই তো তুমি আমি আজকে মুখোমুখি। ও গড, ফাইনালি আমার প্রিন্স চাউমিন আমার সামনে বসে এসব কথা বলছে। এবার সেই 3টে ওয়ার্ড বলার অপেক্ষা, সেটা কি সত্যি হবে? সোহাগ, আমি তোমায় ভালোবাসি সোহাগ। I love you. I love you. মেয়েটা আজ একা একা বাড়ি ফিরবে। আমাকে বললো গাড়িটা নিয়ে বাড়ি চলে যাও, কে জানে ব্যাগে টাকা পয়সা কিছু আছে নাকি। মনটা ভীষণ খচখচ করছে। শিবা, গাড়িটা ঘুরিয়ে নে তো। আসলে না, আমার কথাটা বলার ভীষণ তাড়া ছিল, তাই তোমার সাথে দেখা করব বলে পুনের চাকরিটা ছেড়ে কলকাতায় চলে এলাম। আমার হাতে আর বেশি দিন নেই, মাত্র 6টা মাস আছে। 6 মাস পড়ে আছে মানে? কি হলো, চুপ করে আছো যে? 6 মাস সময় আছে মানে? আমি আসলে ব্লাড ক্যান্সারে ভুগছি। অনেক দিন ধরেই ট্রিটমেন্ট চলছে, কিন্তু এখন ডাক্তারও জবাব দিয়ে দিয়েছে। তাই ভেবেছিলাম আমার জীবনে এই কথাটা না বলাই থেকে যাবে। আমার মনের মানুষটা এটাও জানতেও পারবে না যে আমি তাকে কতটা ভালোবাসি। আমাদের সবার ভাগ্যে সবকিছু পাওয়ার থাকে না সোহাগ, যেমন আমি এই জন্মে হয়তো তোমাকে পাবো না, কিন্তু আমি এইটুকু জানবো যে একজন এই পৃথিবীতে আছে যে আমার চলে যাওয়ার পরেও আমাকে মনে রাখবে। তুমি ভালো থেকো সোহাগ, ব্যাস এইটুকুই বলার ছিল। আর আমার কথা ভেবে কষ্ট পেও না। আমি আসছি সোহাগ। দেবে না তুমি আমায়? এই কথাটা তুমি আমাকে বলছো? আরে জীবনের শেষ প্রান্তে এসে এটাই তো আমার সবচেয়ে বড় প্রাপ্য। আমার ভালোবাসার মানুষটা আমার সব কিছু জেনেও আমাকে আঁকলে রাখবে, এর চেয়ে বেশি আমার আর কি চাই। কিন্তু সোহাগ, এত বড় সিদ্ধান্ত তুমি আর আমি একা নিতে পারি না। যদি তুমি একান্তই এই বিয়েটা করতে চাও, তাহলে তোমার বাড়ির লোককে রাজি হতে হবে। আর আমার সবটা জেনেও যদি তোমার বাড়ির লোক আমার সাথে তোমার বিয়ে দিতে রাজি হয়, তাহলেই আমি বিয়েটা করব, নইলে নয়। আর আমি নিশ্চিত তারা তোমাকে ঠিক আটকাবে। তাহলে শুনে রাখো অনুরাগ, আমি শুধু সোহাগ লাহিড়ী নই, আমি মিতুল পালের মেয়ে, গুগলি পাল। আমি যেটা ঠিক মনে করি শেষ পর্যন্ত সেটাই করার জন্য আমি সব করতে পারি। এই দুনিয়া একদিকে থাকবে আর আমি একদিকে থাকব, তবু আমি তোমাকে একলা ফেলে চলে যাব না। এটা গুগলির প্রমিস। আমি দরকার হলে তোমার অসুখের কথা আমি আমার বাড়িতে জানাবো না, তাহলে তো আমার বাড়ির লোক আমাদের বিয়েটা আটকাবে না, তাই না? এ বিয়ে হবে, এ বিয়ে হবেই,
আর তোমার সাথেই হবে। বাকি কথা তুমি দেখো ঠাকুর, আমার মেয়েটার পছন্দ বাড়ির সকলে যেন মেনে নেয়। নমস্কার, আমার নাম অনুরাগ চৌধুরী। সোহাগ লাহিড়ীর বাড়ি কি এটাই? বিয়ের কথাবার্তা কিছু এগোনোর আগে তোমার এই আশীর্বাদী প্রদীপের তাপ আমার গুগলিটার মাথায় আমি ঠেকিয়ে দেব। নমস্কার, আসুন। এ কি নিভে গেল কেন? বুঝলে, এই আমাকে দেখো, আমি হলাম এই বাড়ির জামাই, আর এই বাড়িতে সারাক্ষণ এত হই হল্লা হয় না যে তোমার কাজের চাপ গায়েই লাগবে না। এ কি, তোমার প্লেটে মিষ্টি পড়ে রয়েছে আর তুমি হাত গুটিয়ে বসে আছো কেন? খাও। ভোলে বাবা, আমার মেয়েটা কেমন যেন হঠাৎ করে বড় হয়ে গেল না? কত খুশিও আছে। মেয়ের বাবার মন এখনো গলেনি মনে হচ্ছে। দেখো, আমি সবটাই বুঝতে পারলাম, মানে তুমি ছেলে হিসেবে ভালো, তুমি মানে তোমাকে ভরসা করা যায়, তোমার ইনকামও ভালো। গুগলি তোমাকে ভালোবাসে ঠিকই, মানে আমি বলতে চাইছি তোমরা বিয়ের সিদ্ধান্তে এত তাড়াতাড়ি চলে এলে কেন? সত্যি কথা বলতে আমি কিন্তু আমার মেয়ের বিয়েটা এত তাড়াতাড়ি দিতে চাই না। তোমার সাথে দেখা করবো বলে পুনের চাকরিটা ছেড়ে কলকাতায় চলে এলাম। আমার হাতে আর বেশি দিন নেই, মাত্র 6টা মাস আছে। তাহলে ওকে ডাকলে কেন? তোমাদের কথার কোনো দাম নেই বুড়ো ছেলে। তাহলে এত আয়োজনের কোনো দরকারই ছিল না। সোহাগ, আমি কথা বলছি তো। আর প্লিজ, আমার জন্য তুমি ওনার সাথে এইভাবে কথা বলবে না, ভালো দেখায় না সেটা। স্যার, আমি জানি ও আপনার আদরের মেয়ে, বড্ড আদরের, কিন্তু আমি যদি আপনাকে কথা দিই যে ওর এই আদরের মধ্যে এতটুকুও বাধা পড়বে না, তাহলে? আমি জানি স্যার, এটা সোহাগের অন্যায় আবদার। আমি ওকে অনেক বলেছি, অনেক বুঝিয়েছি, কিন্তু যখন দেখলাম ও কোনো কিছুতেই রাজি হচ্ছে না, তখন ওর এই অন্যায় আবদার আমার কাছে রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না। বিশ্বাস করুন স্যার, আর আপনার আর আমার মধ্যে না একটা মিল আছে। মানে অ্যাকচুয়ালি সোহাগই বলেছে যে যতক্ষণ আপনি ওর একটা ছোট্ট স্বপ্ন পূরণ করছেন না, ততক্ষণ শান্তি পান না। আমিও ঠিক তেমনই। তাহলে স্যার, আমরা দুজন মিলে কি ওর এই একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে পারি না? কি সুন্দর করে কথাটা বললো অনুরাগ। নমস্কার। আজ একটা শুভ দিন, আজ বাঙালির অত্যন্ত আবেগের দিন। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল অনুষ্ঠান শুরু হতে চলেছে, একটু অপেক্ষা করুন। ধন্যবাদ। গুগলি, মাথার কাঁটাটা তো বেরিয়ে আছে, এক্ষুনি লেগে যেত, দেখেছিস? ওহো, মালাটাই তো আনতে ভুলে গেছি। আমি না গাড়িতে মালার প্যাকেটটাই ভুলে চলে এসেছি। এ বাবা, মিতুল মা, মালা ছাড়া তো ভালো লাগবে না ব্যাপারটা। শিবা গাড়িটা নিয়ে চলে যায়নি তো? তুই একটা ফোন কর তো শিবাকে। হ্যাঁ, দাঁড়া। আপনি যে
নম্বরে কল করেছেন সেটি আচ্ছা, এখন সুইচ অফ আছে। শিবার ফোন তো সুইচ অফ বলছে। গেট আউট। কলেজের প্রোগ্রামে যত সব উটকো ছেলে এসে ঝামেলা বাঁধছে। চল। এই শুনুন, আমার মালিকের মেয়ে এই কলেজে পড়ে, ওরা এই মালাগুলো ফেলে গেছিল, তার জন্য দিতে যাচ্ছিলাম। নইলে এই বড়লোকি কলেজে আমার থুতু ফেলতেও ঘেন্না করে। পরের দিন দেখা হলে বুঝিয়ে দেব শিবাকে। ওই এদিকে শোন, মিতুল পাল লাহিড়ী আর সোহাগ লাহিড়ী এই কলেজে পড়ে, এটা গিয়ে দিয়ায় ওদের পারফরমেন্স যা। কি করে ভুলে গেলাম বলতো মালাটা? মালা ছাড়া দেখতে ভালো লাগবে নাকি? ম্যাডাম আসতে পারি? হ্যাঁ আসুন। এ নিন, একটা ছেলে দিয়ে গেল। ও আসছি। চল চল বস, এখানে দেরি হয়ে যাবে নয়তো। দেখেছিস গুগলি, শিবা দিয়ে গেল। ছেলেটা একটু রকচটা বটে, কিন্তু আমাদের কত খেয়াল রাখে বলতো। যাক বাবা, শোন, এই যে তোকে আমি ফুলটা দিয়ে দিচ্ছি মাথায়, এরপরে কিন্তু নাচে মন দিবি। এরপরেই আমাদের শুরু হবে কিন্তু। হ্যাঁ, আমাদের ভালো করে তো নাচটা করতে হবে নাকি? ওহো গুগলি, শোন না, তুই যাওয়ার সময় তোর ফোনটা একটু ওদিকে দিয়ে দিস তো, তোর ফোনে তো গানটা বাজবে। ঠিক আছে। দেখেছিস, ভুলে গেছিলি তো তুই। আমাদের পরবর্তী উপস্থাপনা, যার জন্য বলা ভালো যাদের জন্য অধীর আগ্রহে আমরা বসে আছি, আমাদের কলেজে এই ইয়ারে ভর্তি হওয়া মা মেয়ে জুটি। আই থিঙ্ক সকলেই গেস করতে পেরেছি, মিতুল অ্যান্ড সোহাগ লাহিড়ী। কি ভাবছো? যেটা তুমি ভাবছো সেটাই। তাই? আই লাভ ইউ। আই লাভ ইউ ইনফিনিটি। প্রণামী দেওয়ার মতো কেউ নেই, এমনটা কি হয়? আমি বেশি ময়ানদা লুচি খাই না, তাই বাড়িতে মাও ময়ানদা লুচি করে না। কিন্তু আপনাদের বাড়িতে বেশি একটু ময়ান দেওয়া হয়, তাই না? উফ, আমি কেন বারবার এরকম ভাবছি? একজন প্রফেসর, উচ্চশিক্ষিত ছেলে অনুরাগ, তাকে নিয়ে আমার মনে এত প্রশ্ন কেন জাগছে? গুগলি ওর সাথে খুশি, অসীমাদিও তো খবর নিয়ে জানালো যে ও ভালো ছেলে, কিন্তু গতকাল রাত্রে রাজশ্রী ম্যাডাম আমাকে কিছু বলার চেষ্টা করছিলেন, তারপর থেকে তো ওনাকে ফোনেই পেলাম না, এখনো তো ফোনটা বন্ধ। এ কি মিতুল, তুমি শাড়িটা খুলে ফেললে কেন? ওই শাড়িটা তো তত্ত্বের জন্যই পাঠ করা ছিল। আমি আসলে ওই গুগলির বিয়ে নিয়ে নানা ব্যাপারে নানা কথা মাথার মধ্যে ঘুরছিল আর কি। আরে তুই এত চিন্তা কেন করছিস বলতো? সব ঠিক হয়ে যাবে, দেখিস। দিম্মা, তুমি গয়নাগুলো ফাইনাল করেছো? তুমি ফাইনাল করলে সেগুলো আমি উপরে রেখে আসবো। ঠিক আছে, দাঁড়া। এদিকে আয় তো। হ্যাঁ বলো।
এই শাড়িগুলো নিয়ে যা, এগুলো সব মেয়ের শাড়ি, বুঝলি? আচ্ছা ঠিক আছে। সোহাগ বড়টাকে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমাদের বন্ধুদের মধ্যে তাহলে প্রথম উইকেটটা তোরই পড়লো। ব্যাপারটা কি? প্রেম টেম কোনো কিচ্ছু নয়, একেবারে ডিরেক্ট বিয়ে। ইন্টারেস্টিং। এই শাড়ির ছবিটা পাঠিয়েছিলি, কি বললো দেখে? বউকে কেমন লাগবে শাড়িটা পরলে? তোর শোন না, এদিকে আয় তোরা, দেখ না কোনটা ভালো লাগছে। না, আমার মনটা কিছুতেই মানছে না। একবার রাজশ্রী ম্যাডামের সঙ্গে আজই দেখা করতে হবে। গুগলি, হ্যাঁ মিতুল, গুগলি একটু শোন না। হ্যাঁ মিতুল মা, বলছি এসপি ম্যামের কাছে আমি আর তুই অর্ধেক করা একটা অ্যাসাইনমেন্ট ওই জমা দিতে গেছিলাম না, ওটা কি ম্যামের কাছে রেখে এসেছিস রে? এখন এটা কিভাবে মনে করবো মিতুল মা? মনে হয় ম্যামের কাছেই আছে। ও হ্যাঁ, ম্যামের কাছেই থাকবে। শোন না, আমি ভাবছিলাম কি, এখানে তো সবাই রয়েছে, বিয়ের জন্য শুধু শুধু দেরি করে লাভ নেই, বুঝলি তো। আমি বরং যাই, গিয়ে তোর আর আমার ওই অর্ধেক করা অ্যাসাইনমেন্ট দুটো নিয়ে আসি। আমি শেষ করে রাখবো, তোর বিয়ে হয়ে যাওয়ার পর তারপরেই আমি ওটা জমা দিয়ে আসবো, নাকি? মিতুল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এখন কলেজে যাবে? আসলে কলি দিদি, বিয়ের ঝক্কি সামলে তারপর নিয়ে আসতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আসলে আমি যাবো আর আসবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে। মিতুল এত তাড়াহুড়ো কেন করছে? আচ্ছা ঠিক আছে, তুই যা এখন। না, আমি এখন মিতুলকে আটকাবো না। আমি জানি এখনো কিচ্ছু বলবে না, পরে ওর থেকে জানতে হবে ও কেন এমন করছে। কই দেখি দেখি আমাদের মেয়েটাকে একটু দেখি। ও মা, কি মিষ্টি লাগছে আমাদের গুগলিকে, তাই না? সত্যি খুব ভালো লাগছে। কবে যে এত বড় হয়ে গেলি বুঝতেই পারলাম না। বাইরে পড়াশোনা করলো, তারপরে কটা দিনই বা আমাদের সঙ্গে কাটালি, আর এবার তো একেবারেই। বড় আম্মা, তুমি এরকম করলে আমি কিন্তু তোমার সাথে আড়ি করে দেব। সত্যি দিম্মা, তুমি না একদম মন খারাপ করো না। আর আমরা কি গুগলিকে একা থাকতে দেবো নাকি? আমরা সবাই মিলে দলবল বেঁধে ওর বাড়ি যাবো। হ্যাঁ গো কলি দিদি, তুমি একেবারে আমার মনের কথাটা বললে। আর তাছাড়া আমাদেরও তো ঘুরতে যাওয়ার একটা জায়গা হলো নাকি? ও মা, শুধু আমরা কেন যাব? গুগলিও তো আসবে ওর বরকে নিয়ে, নাকি? কি গুগলি আসবে তো? ও আবার কি বলবে? হ্যাঁ, না এলে বর শুদ্ধ কান ধরে নিয়ে আসবে। তবে একটা কথা বলো, মিতুল সে কখন কলেজে গেছে, এখনো ফিরলো না? আমিও তো সেটাই ভাবছি রে, কি যে করে না মেয়েটা। দূর, ভালো বলছি কি 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 হলো আবার? বুকি ওঠ, দিদি এমনিতেই মেয়েটা এতদিন ধরে আমাদের ভুল বুঝেছিল। এখন যখন পরিস্থিতি একটু ঠিক হয়েছে, তখন আবার ওর মনে আঘাত দিয়ে এরকম একটা সিদ্ধান্ত নিলে ও আবার আমাদের উপর রাগ করবে, অভিমান হবে ওর। ও অনেক দূরেও চলে যেতে পারে আমাদের থেকে। চলো না, তার চেয়ে বরং আমি আর তুমি মিলে অনুরাগের কোনো খোঁজ খবর করি। আমরা বেরোলে কিছু না কিছু তো নিশ্চয়ই জানতে পারবো। আমার মনটা খুব কু ডাকছে। আমার কেন জানি না মনে হচ্ছে এই বিয়েটা ঠিক হচ্ছে না। এই বিয়েটা কিছুতেই হতে দেওয়া যাবে না। বিয়ে হতে দেবে না? আমাকে সোজাসুজি বলতে পারতো, তা না করে মিতুল মা এভাবে আমার এগেইনস্টে কনস্পিরেসি করছে। মিতুল মা, তুই আবার আমায় বিট্রে করলি কেন? কেন কেন? তাহলে আমি এবার কি করব? রাইট, মানিকে একটা ফোন করতে হবে। আরে এসো এসো, তোমরা এসো, এদিকে এসো। কোথায় রাখবে? এখানে রাখো, এখানে রাখো। এই গুগলি, ও মা, মা বলছি গুগলি কোথায় আছে দেখেছো ওকে? গুগলি? হ্যাঁ। না তো। আরে দেখতে পাচ্ছি না তখন থেকে। কোথায় গেল আবার? সরো, এদিকে আয় তো, শুন।
বলো গুগলিকে দেখেছিস? ও তো তত্ত্ব চলে এসেছে, গায়ে হলুদটা তো সারতে হবে নাকি? হ্যাঁ আচ্ছা শোনো, আমি গুগলিকে একেবারে কলাতলায় নিয়ে চলে আসছি। আচ্ছা হ্যাঁ তাই কর। হ্যাঁ মা চলো দিচ্ছি। এই পঞ্চা এদিকে তাড়াতাড়ি আয়। এই সবাই তো এসে গেছে, খাওয়া দাওয়া করবে। রান্না ঠাকুর কত করলো দেখ গিয়ে। আরে বাবা আমি সকালে একবার দেখেছিলাম, এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা। আচ্ছা বেশ আমি আরেকবার যাচ্ছি। তাড়াতাড়ি যা। ফিক ফিক করে সবসময় হাসছে। তত্ত্বগুলোকে সাদা ফটো তুলবো তো। যার কাজ নিয়ে ব্যস্ত। হ্যাঁ রে শুনি, আর মিতুল কোথায় গেল রে? দেখতে পাচ্ছি না। এই আজকে এই সময় যদি ও না থাকে তাহলে এত সব কিছু সামলাবে কে? আমিও তো সেটাই ভাবছি গো মা, কোথায় গেল ওই অনুষ্ঠানের দিন? মুশকিল বলো দেখি। আমিও তো সকাল থেকে ইন্দ্র মিতুল কাউকেই দেখিনি। ওই তো মেয়ের বাবা মা চলে এসেছে। দাদা ভাই কোথাও বেরোচ্ছিস নাকি তোর? হ্যাঁ শুভ দাদা, আমাদের একটু বেরোতে হবে গো। বেরোতে হবে মানে? কি বলছে ওরা? বলছে বেরোতে হবে এখন। বেরোতে হবে পরেটা কি? বেরোতে হবে একটু পরে। তোর মেয়ের গায়ে হলুদ, সমস্ত কাজ সামলাবে কে বল দেখিনি তুই না থাকলে? এরকম হয় নাকি? ঠাম্মি তুমি রাগ করো না, আসলে তাড়াহুড়োতে না সবকিছু মাথাতেই থাকছে না। বিয়ের কয়েকটা জিনিস কেনাই তো বাকি আছে, আমাদের এক্ষুনি সেগুলো কিনে আনতে হবে। আসলে তোমরা তো রয়েছো, আমি জানি তোমরা সব দিকটা সামনে নেবে। আমরা যাবো আর আসবো ঠাম্মি। হ্যাঁ এখন আসি। না না মিতুল ইন্দ্র আরে মুশকিল, ভাল লাগে না। যাকে মা তুমি মিতুল ঠিক চলে আসবে, এই নিয়ে টেনশন করো না, ঠিক আছে? এই মেয়েটাকে আমি কোনোদিন বুঝতে পারলাম না। আচ্ছা বেশ। কলি শোন না, বলছি মিতুল আস্তে আস্তে আমরা গায়ে হলুদ পর্বটা শুরু করে দিই। হ্যাঁ না হলে আবার সময় বেরিয়ে যায়। আমি ওদিকটা দেখছি। যা 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 যা। বলছি তোমরা দাঁড়িয়ে আছো কেন? অনেক কাজ পড়ে রয়েছে, এসো আমার সাথে এসো এসো। বলছি গ্যারেজের মালিক কোথায় একটু বলতে পারবেন? আমি মালিক, বলুন। কি আপনি মালিক? কেন, অসুবিধা আছে? না না কোনো অসুবিধা নেই। আপনাকে একটা গাড়ির নাম্বার দেখাচ্ছি, একটু দেখুন তো। নিন, এই গাড়িটা এখন কোথায় আছে? আর রাজশ্রী নামে কেউ কি আপনার গ্যারেজ থেকে গাড়িটা ভাড়া নিয়েছিল? দেখুন আমি অত শত জানি না। জানেন না মানে? আপনি এখানকার মালিক, আপনার কাছে কে গাড়ি ভাড়া নিয়েছিল, লাস্টকে ভাড়া নিয়েছিল সেটা আপনি জানেন না? আর এই গাড়ি কাল কখন গ্যারেজে এসছে আপনি জানেন না? এত প্রশ্ন করছেন কেন বলুন তো? আমি তো বলছি আমি কিছু জানি না। বলি বাবা, আমি আর শান্ত থাকতে পারছি না। সমানে বাড়ি থেকে ফোন আসছে, ধরতেও পারছি না। তার মধ্যে এই লোকটা কিছুই বলতে চাইছে না। না, আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না। ইন্দ্রবাবু ফোনটা ধরো তো। তখন থেকে আপনাকে এত প্রশ্ন করা হচ্ছে, আপনি কোনোটার উত্তর জানেন না। ইয়ার কি হচ্ছে এগুলো? এক্ষুনি বলুন গাড়িটা কোথায়, বলুন গাড়িটা কোথায়। ওই তো মালিক, ওই 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 মালিক। কোথায় পালাচ্ছিস? ভালোভাবে জিজ্ঞেস করলাম, বললেন না। না ভালোভাবে জিজ্ঞেস করলাম, কোনো উত্তর দিলেন না। না বলুন বলুন, সব করে প্রশ্নের উত্তর দিতে হবে। বলুন কোথায় গাড়িটা এখন? দেখুন দেখুন, ওই রাজশ্রী ম্যাডামের সঙ্গে পুরনো শত্রুতা ছিল, সেই জন্য ওকে তুলে এনে আমরা ওই গ্যারেজে আটকে রেখেছি। অনুরাগ কিন্তু বেশি দিনের অতিথি নয়, তাই ও যা বলবে তাতে কিন্তু সম্মতি জানাবি। ভুলে যাস না, ওকে কষ্ট দিলে কিন্তু ঈশ্বর তোকে কখনো ক্ষমা করবে না। না মানে আমি অনুরাগকে কখনোই অভিযোগের সুযোগ দেব না। আই প্রমিস। আমি তোকে সবটা জেনেই ভালোবেসেছি। যখন আমি ওর ওই ক্যান্সারের কথাটা শুনলাম না, তখন আরো বেশি করে ওকে আঁকড়ে ধরলাম। কি করি বলতো মানি? আমার কাছে তো কোনো উপায় ছিল না মানি। আমি তো ওই মানুষটাকে ভালোবেসে ফেলেছি। গুগলি যাকে ভালোবাসে অনামিকা ম্যাডাম, তার সঙ্গেই ওর বিয়েটা দিচ্ছে। তাহলে কি ওই বাড়িতে অন্য কারোর সঙ্গে বিয়ে হচ্ছিল? তা তো মনে হয় না। গুগলি তো বেশ খুশিতেই ছিল।
যদি তাই হয়ে থাকে তাহলে আলাদা করে এখানে নিয়ে আসার মানেটা কি? আচ্ছা সোহাগ, তোর বাড়ির কারোর সাথে কি কথা হয়েছে? না মানে আমি তো ফোনটা বন্ধ করে দিয়েছি। সত্যি তো বাড়ির সবাই তো আমার অপেক্ষায় বসে থাকবে, কিন্তু ফোনে তো পাবে না। আচ্ছা মিতুল মা কি সত্যি আমার বিয়েটা দিতে চায়নি? কিন্তু কেন? যাকে এসব আমি আর ভাববো না। যাকে ভালোবাসি তাকে বিয়ে করছি, এখানে তো অন্যায়ের কিছু নেই। তবে আমি সত্যি মিতুল মাকে খুব মিস করছি। তুই কি করছিস এখন মিতুল মা? তুমি তাই মরার আগে তোমার আজন্মের শত্রু রণজিৎ লাহিড়ীর এই মুখটা খুব ভালো করে দেখে নাও, ওকে? তাই জন্য মিতুল আজকে জাস্ট ফর ইউ, শুধুমাত্র তোমার জন্য এই স্পেশাল গ্র্যান্ড ব্যবস্থা আমি করেছি। ইউ উইল লাভ ইট, মানে তোমার এটা ভালো লাগতে বাধ্য। তুমি খালি ভেবে দেখো, আমি একটার পর একটা লেয়ার বাড়িয়ে তুলছি, আর তুমি একটা একটা জায়গার মধ্যে বদ্ধ হয়ে আছো, ঠিকভাবে নিঃশ্বাসও নিতে পারবে না। আর চিৎকার, যত ইচ্ছা চিৎকার করো মিতুল, তোমার চিৎকার শোনার আজকে কেউ থাকবে না, কেউ তোমার চিৎকার শুনতে পারবে না। আজকে তুমি শেষ হবেই মিতুল, আর কিচ্ছু করার নেই, আজকে তুমি শেষ হবেই মিতুল। মিতুল শেষ হবে? মিতুলকে শেষ করা এত সহজ নয় রণদাদা। তোমার মতো পাপীর আশা কোনোদিনও পূর্ণ হবে না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ রণদাদা, ভোলে বাবা সব সময় আমার সঙ্গে আছে। ইন্দ্রবাবু ঠিক আমায় খুঁজে বের করবে, ঠিক খুঁজে বের করবে আমায়। কি বললে তুমি? ইন্দ্রবাবু? মিতুল, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ইন্দ্রবাবু তো কোথাকার কে। আর বাই দ্য ওয়ে মিতুল, তোমাকে একটা কথা আমার বলা হয়নি, অনেক আগে বলা উচিত ছিল। তোমার আর ইন্দ্রবাবুর এই কাপেলটা না আমার খুব ফেভারিট। আমার দারুণ লাগে তোমাদের দুজনকে একসাথে। মানে আমি এতদিন ধরে এত কাপেল দেখেছি, এত সিনেমা দেখেছি, কিন্তু তার মধ্যে মিতুল আর ইন্দ্র আমার চোখে বেস্ট। আই লাভ বোথ অফ ইউ। আর তার জন্য, তোমাদের দুজনের জন্যই আমি একটা খুব স্পেশাল ব্যবস্থা করেছি। তোমরা দুজনে একসাথেই শেষ হবে, একদম একসাথে, কিন্তু অন্যরকম ভাবে। মানে একজন এভাবে শেষ হবে আর একজন ওভাবে। তারপর স্বর্গে গিয়ে দুজন আর একসাথে মহামিলন পর্ব। তুমি যদি ইন্দ্রবাবুর নামে আর একটা খারাপ কথা বলো, তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো রণদাদা। ও মাই গড মিতুল, আমি তো খুব ভয় পেয়ে গেলাম মিতুল। আমি খুব মিতুল। হ্যাঁ রণু বলো। অনামিকা, উই ডিড ইট, উই ডিড ইট অনামিকা। মিতুল শেষ, আর ওদিকে ইন্দ্রকে শেষ করার ব্যবস্থাও করা হচ্ছে। দ্যাটস গ্রেট নিউজ রণু। এদিকেও সবকিছু একদম ঠিকঠাক ভাবে এগোচ্ছে। সোহাগ তো এক পায়ে বিয়ে করার জন্য রেডি। আমাদের লাক আমাদের আগে এভাবে কখনোই ফেভার করেনি। অনুরাগ চলে এসছে, তাড়াতাড়ি চলুন ম্যাডাম। রণু, অনুরাগ চলে এসেছে, আমি ওকে ওয়েলকাম করতে যাচ্ছি। অনামিকা, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আই মিস ইউ, আই মিস ইউ মাই বেবি। আই উইশ এই মিতুলের শেষ হয়ে যাওয়াটা আমরা দুজনে একসাথে উপভোগ করতে পারতাম। তুমি একদম ভেবো না, মিতুল আর ইন্দ্র শ্রাদ্ধটা আমরা একসাথেই সেলিব্রেট করব। ইয়েস। ভোলে বাবা, ইন্দ্রবাবু কোথায়? ভোলে বাবা, ইন্দ্রবাবু কোথায়? আমি কি করব এখানে? কি করব?
কিচ্ছু বুঝতে পারছি না বলে বাবা। ঠাকুর, কিছুতেই তো দড়িটা খুলতে পারছি না। আচ্ছা, রণদাদার সঙ্গে তো এবারে আমার যোগাযোগই হয়নি। আমি তো অনুরাগের কথায় সন্দেহ করে রাজশ্রী ম্যাডামকে এখানে খুঁজতে এসেছিলাম। তাহলে রণদাদা আমায় এভাবে কেঁদে দিল কেন? তাহলে কি রণদাদার সঙ্গে অনুরাগের কোনো যোগাযোগ আছে? আমি এখান থেকে না বেরোলে তো কিছু জানতেও পারবো না, কিছু বুঝতে পারবো না আমি। এদিকে রণদাদা তখন ওভাবে বলে গেল। গুগলি ঠিক আছে তো? ইন্দ্রবাবু ঠিক আছে তো? কোথায় আছে ওরা? কেমন আছে? তো কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করবো বলে বাবা? আমি কি করবো? তো খুব কষ্ট হচ্ছে আমার। আমি কি করবো বলে বাবা? কি করে বেরোবো এখান থেকে? পথ দেখাও তুমি বলে বাবা। তুমি কোথায়? কিন্তু তোমার করার কথা নয়, আমি বলে দিয়েছি তুমি এসবের মধ্যে একদম ঢুকবে না। তাছাড়া মিতুল কিন্তু তোমার কম ক্ষতি করতে চাইনি, উল্টে তুমি ওকে প্রাণে বাঁচিয়েছিলে। শুধু বেকার ঝামেলায় ফাঁসিয়েছিল ও তোমায়, ফাঁসায়নি? আর কেন ফাঁসিয়েছিল? কারণ ওরা বড় লোক আর ওদের অনেক ক্ষমতা আছে, তাই। ওদের প্রতি তোমার রাগ ঘেন্না সব কোথায় গেল শিবা? তুমি তো পুরো ওদের পরিবারকে শেষ করে দিতে চেয়েছিলে। দেখো, আজ যদি আমি সোহাগের সাথে কোনো অন্যায়ও করে থাকি, তোমার তো উল্টে খুশি হওয়া উচিত। শিবা বিনা কারণে কারুর ক্ষতি করে না। আর তাছাড়া ওই গুগলি, ও তো আমার কোনো ক্ষতি করেনি। একটা বাজে লোকের সঙ্গে ওর বিয়ে হচ্ছে সেটা জানা সত্ত্বেও আমি চুপ করে থাকতে পারবো না। চুপ করে তো তোমাকে থাকতেই হবে শিবা। কি করবো বলে বাবা? কেউ কি নেই যে আমায় বাঁচাতে পারে? তুমি কিছু একটা করো বলে বাবা, কিন্তু ওকে জানান দাও আমি এখানে আছি। না, মিতুল এখানে নেই, অন্য কোথাও খুঁজতে হবে। তুমি যেও না, তোমার মিতুল এখানেই আছে, যেও না তুমি। কিছু একটা আওয়াজ মনে হলো।